শেয়ার বাজারে আসার পর আমরা সবাই ভাবি একটা দারুণ ইন্ডিকেটর পেয়ে গেলেই বুঝি কেল্লা ফতে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম হবে। কিন্তু আজ আমি কোনো থিওরি বা বইয়ের কথা বলতে আসিনি। গত 100টিরও বেশি সুইং ট্রেড নিজের টাকা নেওয়ার পর মার্কেট আমাকে যে 3টি থাপ্পড় মেরে কঠোর সত্যি শিখিয়েছে, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই 3টি সত্যি যদি আপনি আজই না বোঝেন, তবে শেয়ার বাজার আপনার ক্যাপিটাল বা মূলধন জিরো করে ছাড়বে। শেষ পয়েন্টই আপনার চোখ খুলে দেবে, তাই একটা সেকেন্ডও মিস করবেন না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা যখনই কোনো স্টকে সুইং ট্রেড নিই, আমাদের মাথায় কিন্তু লাভের হিসাব ঘোরে। কিন্তু 100টা ট্রেডের জার্নি পার করার পর আমি রিয়েলাইজ করেছি, মার্কেট যতটা সহজ দেখায় ভেতরটা ততটা সহজ নয়। একজন সাধারণ রিটেল ট্রেডার হিসেবে আমি নিজে কি ভুল করেছি এবং কি শিখেছি, আসুন একদম সহজ ভাষায় বুঝিয়ে বলি। মার্কেটে কিন্তু 100% কোনো স্ট্র্যাটেজি নেই। মার্কেটের মধ্যে আসল রাজা হলো রিস্ক ম্যানেজমেন্ট। প্রথম আমি ভাবতাম এমন কোনো স্ট্র্যাটেজি বোধহয় আছে যা আমাকে 10টার মধ্যে 10টা ট্রেডেই লাভ দেবে। আমি RSI, ম্যাকডি, মুভিং অ্যাভারেজ সব ঘেটে ফেলেছিলাম, কিন্তু 100টা ট্রেড করার পর বুঝলাম জগতে এমন কোনো স্ট্র্যাটেজি তৈরিই হয়নি যা 100% কাজ করে। বড় বড় প্রফেশনাল ট্রেডারদেরও স্টপ লস হিট হয়। আসল সত্যিটা হলো, আপনার স্ট্র্যাটেজি যদি 10 বারের মধ্যে মাত্র 5 বারও কাজ করে, তাও আপনি লাভবান হতে পারবেন। কিভাবে? রিস্ক রিওয়ার্ড রেশিও ফলো করে। আমি শিখেছি, যখন লস হবে 1 টাকা দেবো, আর যখন লাভ হবে তখন 2 টাকা বা 3 টাকা নেব। ব্যাস, এই একটা নিয়মই ফলো করলে কিন্তু আপনাকে প্রফিটেবল ট্রেডার বানিয়ে দেবে। আর একটা পয়েন্ট হচ্ছে স্টপ লস। স্টপ লস কোনো শত্রু নয়, স্টপ লসই হচ্ছে কিন্তু আসল বন্ধু। আমরা যখনই কোনো স্টক কিনি আর সেটা নিচে নামতে শুরু করে, আমাদের ইগো বা অহংকার মাঝখানে চলে আসে। আমরা ভাবি, আরে কোম্পানি তো ভালো কোম্পানি, ঠিক ওপরে উঠে যাবে একদিন। এই আশায় বসে থাকতে থাকতে 5%-এর লসটা কখন যে 30% হয়ে যায় আমরা টেরই পাই না। আমাদের টাকা আটকে যায়। 100টা ট্রেড আমাকে শিখেছে, মার্কেটে টিকে থাকতে হলে নিজের ভুল দ্রুত স্বীকার করতে হবে। স্টপ লস হিট হওয়া মানে আপনি হেরে গেলেন না। স্টপ লস মানে হলো ওটা একটা ইন্স্যুরেন্স, যা আপনার বড় সড়ো অ্যাক্সিডেন্ট বা বড় লোকসান থেকে আপনার অ্যাকাউন্টকে বাঁচিয়ে দিল। স্টপ লস দিতে যে ভয় পাবে, তার জন্য কোনো ট্রেডিং নয়। ট্রেডিং 80% সাইকোলজি আর মাত্র 20% টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর কাজ করে। আপনারা হয়তো চার্ট দেখা শিখে গেছেন, সাপোর্ট রেজিস্ট্যান্সও বোঝেন, কিন্তু তাও লস হচ্ছে, তাই তো? কেন জানেন? কারণ সমস্যা চার্টে নেই, সমস্যা আছে আপনাদের মনের ভেতর। যখন কোনো স্টক ব্রেকআউট দেয়, আপনাদের মনে ফোমো বা ট্রেন মিস করার ভয়ে কাজ করে, আর আমরা একদম টপে গিয়ে শেয়ারটাকে কিনে ফেসে যাই। আবার যখন একটু লাভ দেখায়, ভয়ে আমরা জলদি প্রফিট বুক করে নিই, কিন্তু লসের শেয়ারটাকে দিনের পর দিন ধরে রাখি। এই 100টা ট্রেড আমাকে একদম শান্ত হতে শিখিয়েছে। এখন আমার সেটআপে স্টক এলে আমি তবে এন্ট্রি নিই, নয়তো চুপচাপ বসে থাকি। ট্রেডিংয়ের কোনো তাড়াহুড়ো নেই। মার্কেট কালকেও খোলা থাকবে, 10 বছর পরেও থাকবে। নিজের লোভ আর ভয়কে যে কন্ট্রোল করতে পারবে, মার্কেট শুধু তাকে পয়সা দেবে। বন্ধুরা, এই 100টা ট্রেডের জার্নিতে আমি প্রচুর ভুল করেছি, লস করেছি, আবার তার থেকে শিখে আজ আপনাদের সামনে এই কথাগুলো বলতে পারছি। আপনারা এখন সুইং ট্রেডিংয়ের ঠিক কোন পর্যায়ে আছেন? আপনাদের কি স্টপ লস হিট হলে খুব কষ্ট হয়? কমেন্ট করে অবশ্যই আপনাদের মনের কথা জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে পড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের বাস্তব অভিজ্ঞতা থেকে শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিয়ম মেনে ট্রেড করুন, ভালো থাকুন।